नमस्कार खाबारे आनंदते सकल दर्शक बंधुके स्वागत जानाई। जय जगन्नाथ। आज आमी चले एसेछि मीठा डालिर रेसिपि निये। এই मीठा डाली जगन्नाथ देवेर 56 भोगेर मध्य अन्यतम भोग। एटी जगन्नाथ देवके दुपुर 12टार समय अन्नभोगेर साथे निवेदन करा हय। एखाने आमी मीठा डाली बानानोर जन्य 1 कप परिमाण अरहर डाल निये निয়েছি। এই मीठा डाली अरहर डालेই বানানো হয়। अरहर डाले যতটা ভালো টেস্ট হয় অন্য কোনো ডালে অত ভালো টেস্ট হয় না। এখানে 1 কাপ ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি গোটা জিরে আর মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি। রেখেছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনি ব্যবহার করলাম, কেউ চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। রয়েছে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর হিং। পুরো मीठा डालीटा करब घीते साजानोर जोन्नो रेखेছি सामान्य एकटू नारकेल कोड़ा और एकटू तुलसी पाता। चलुन आमी मीठा डाली बानानो शुरू करी। आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन। खाबारे आनंद चैनलटी जारा एखोनो पर्यन्त सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध रइल चैनलटी सबस्क्राइब करार जन्य। पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे देबेन, ताते आमी जखन नतुन कोनो रेसिपिर भिडियो आपलोड करब आपनादेर काछे पौঁছে যাবে सबार आगे। प्रथमे आमी डालटा निये निচ্ছি। डालटा आमी जल थेके छेके तुले निচ্ছি। ताड़ाताड़ी हওয়ার জন্য আমি ডালটা 2 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে নাও ভিজাতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে বেশি। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। আর আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। সেই ভাজা মশলা বানানোর জন্য এখানে 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ মৌরি রেখেছি। সেই মৌরি আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। মশলাটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, সেই কাপ মেপে আমি 4 কাপ জল দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, জলের মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করব, তবে সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এইভাবে কড়াতে ঢাকা দিয়ে দিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। ঢেকে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডাল একদম ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ঢেকে দেব মিনিট 15 জন্য। ততক্ষণ এই ভাজা মশলাটা আমি শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, আমি এখানে শিল ব্যবহার করছি। মিনিট 15 পর ফিরে এলাম আর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখছি ডালটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর আমি যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, দিয়ে আরও মিনিট 10 ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এবার লো করে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাতা। ছোট হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হতে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হাফ চা চামচ পরিমাণ হিং। গোটা জিরে আর হিংটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি
গ্রেট করা আদা, এবার আদা, গোটা জিরে আর হিং একটা খুন্তি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। ফোড়নটা তৈরি হয়ে গেছে, আমি ফোড়নটা এবার ডালের মধ্যে ঢেলে দেব। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ডালের সাথে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিঠা ডালি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মিঠা ডালি তৈরি হয়ে গেছে। আমি এবার মিঠা ডালিটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে আমার মতো বাড়িতে ভগবানকে মিঠা ডালি তৈরি করে নিবেদন করুন। ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা। খাবারের আনন্দ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সব ভাইয়ের কাছে। আজকের এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।